একদিন এক নেকড়ে তার শাবকদের নিয়ে বের হয়েছে খাবারের সন্ধানে। হাঁটতে হাঁটতে নেকড়ে তার শাবকদের বলছে, ঘাস খেতে পারলে তোমাদের বেঁচে থাকা সহজ হতো বাবা, কিন্তু তোমাদের খেতে হয় মাংস। এটাই তোমাদের জন্য অভিশাপ। জঙ্গল তো সাফ হয়ে গেল, এত খাবার পাবো কোথায়? বাঁচবো কেমন করে? মানুষ যত আমাদের মেরেছে, আমরা তত মানুষ মারিনি, দু একটা দুর্ঘটনা ছাড়া। তারপরও মানুষ হলো সভ্য, আর আমরা হলাম হিংস্র। হাঁটতে হাঁটতেই মা তার ছেলেদের একটা মুক্ত খামারের পাশে নিয়ে আসে। ভেড়ার পাল চড়ে বেড়াচ্ছে সেখানে। ছেলেরা মাকে বলে, মা, আমরা যাই, তোমার জন্য খাবার নিয়ে আসি। মা বলে, না বাবা, তোমরা এখনো ভালো শিকারী হওনি, ধরা পড়লে নির্ঘাত মৃত্যু। আমি যাই, তোমরা এখানে অপেক্ষা করো। মা বলে, ওই যে লোকটা দেখছো, ও হলো রাখাল, আর ওর হাতে যে দণ্ডটা দেখছো, ওটা হলো লাঠি। এটাই হলো ওর অস্ত্র। তোমার বাবাকে এমন পিটিয়েছে, এই লাঠি দিয়ে বেদম প্রহারের যন্ত্রণা বড়ই নির্মম। মাঝে মাঝে মানুষরা খুব ভয়ঙ্কর হয়ে ওঠে, আর লাঠি দিয়ে যখন ওরা প্রহার শুরু করে, তখন ওদের শরীর দানবীয় শক্তি এসে ভর করে। নানা বিষয়ে ওদের মাঝে অনৈক্য থাকে, কিন্তু কাউকে লাঠি দিয়ে পিটিয়ে মারার ক্ষেত্রে ওরা সবাই এক হয়ে যায়। বৃষ্টির ফোঁটার মতো অগণিত লাঠির প্রহার গায়ে এসে পড়ে। কাউকে পিটিয়ে মারা তখন একটা উৎসবে পরিণত হয়, সে মানুষ হোক কিংবা আমাদের মতো কোনো হিংস্র পশু। সুতরাং সব সময় সাবধান থেকো, কোনো অবস্থাতেই কোনো মানুষের লাঠির আওতার ভেতরে গিয়ে পড়ো না। নেকড়ে শাবকরা এবার ওর মাকে বলছে, কিন্তু মা, ওই যে রাখালের পাশে আরেকটা প্রাণী দেখছি, ওই প্রাণীটাকে? ওর নাম হলো কুকুর, আর এই কুকুরই হলো তোমার আসল শত্রু বাবা। কিন্তু মা, ও তো দেখতে অবিকল আমাদের মতো, সে কি আমাদের কেউ না? না বাবা, এটাই তো জীবনের চরম দুর্ভোগের কারণ। দেখতে আমাদের মতো হওয়া আর আমাদের হওয়া, এই দুয়ের মাঝে যোজন যোজন পার্থক্য আছে বাবা। তাই কেউ দেখতে নিজের মতো হলেই তাকে বিশ্বাস করে বসো না। এই নিজের আকার নিয়ে নেওয়া লোকগুলোই তোমাকে একদিন শেষ করে দেবে। এখানে শিক্ষণীয় বিষয় হলো, দেখতে একই রকম হলেই সবাই মানুষ হয় না। দেখতে একই রকম হয়েও অনেকেই অমানুষ হয়, যাদের মধ্যে মানুষত্ব থাকে না, থাকে শুধু হিংসা, বিদ্বেষ, ঘৃণা। তারা আমাদের সাথে ভালো বেশ নিয়ে চলে, কিন্তু সময় হলেই তাদের আসল রূপটা বেরিয়ে আসে, যা প্রচণ্ড ভয়ঙ্কর। গল্পটি সংগৃহীত, কণ্ঠে ফজিলাতুন্নেসা শাওন।